তো আজকের টপিক তোমরা প্রথমেই দেখতে পেরেছো যে সেটা হচ্ছে অল ডে এফিসিয়েন্সি জিনিসটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব, তাই তো। তো অল ডে এফিসিয়েন্সি কেন ব্যবহার করা হয় সেটার জন্য প্রথমেই বলা হয়েছে যে লাইটনিং ট্রান্সফরমার, মানে যেগুলো লাইট লোডে ব্যবহার করা হয় এমন ধরনের ট্রান্সফরমার, আর মোস্টলি সেগুলো কি না ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার উইল নট হ্যাভ ফুল লোড ফর অল 24 আওয়ার্স ইন এ ডে। তাহলে কি বললো যে মোস্টলি ডিস্ট্রিবিউশন যে ট্রান্সফরমার গুলো হয়, যেগুলো আমাদের পাড়ায় গ্রামে শহরে যেগুলো বসানো হয় সেগুলো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, সেগুলো মোস্টলি কি হয় তাদের 24 ঘন্টা ফুল লোড অবস্থায় তারা কাজ করে না, ঠিক আছে। তো বিভিন্ন সময় বিভিন্ন টাইপের লোড হয়, দিনের বিভিন্ন সময়, কোনো সময় খুব কম লোড হয়, কোনো সময় কোনো লোড থাকে না, এমন হতে পারে। তো সেরকম অবস্থায় এই ধরনের ট্রান্সফরমারের যে এফিসিয়েন্সিটা হয় শর্ট সার্কিট ওপেন সার্কিট টেস্ট করে ফুল লোড ক্যাপাসিটিতে যে এফিসিয়েন্সিটা বেরোয় সেটা প্র্যাকটিক্যালি সবসময় কি হয় না, কার্যকরী হয় না। কারণ সে অপারেশনটা যখন হচ্ছে, তার 24 ঘন্টার যে অপারেশন, সেই সময় আমার জিনিসটা কতটা এফিসিয়েন্ট হলো বা হতে পারে সেটা জানা খুব বেশি প্রয়োজনীয়। কারণ আমরা সারাদিন 24টা ঘন্টা সেটাকে ইউজ করবো মেশিনটাকে, তাহলে সে আমার কতটা সাশ্রয় করবে আমার এনার্জি বা কতটা ব্যয় করবে, ওয়েস্ট করবে এনার্জি, সেটা আমাদের জানা খুব বিশেষভাবে দরকার। তাই বলছে to keep the operation efficiency of such distribution transformer। হ্যাঁ, তাহলে কি বলছে, অপারেশনাল এফিসিয়েন্সি যেটা আছে এই ট্রান্সফর্মার গুলো সেটা জানা দরকার, এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার গুলো। আর ডিজাইন টু হ্যাভ দেয়ার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অ্যাট এ লোয়ার ভ্যালু। তাহলে কি বলছে, অ্যাট এ লোয়ার ভ্যালু, যখন কম লোড লাগানো থাকবে ট্রান্সফর্মারটার, ফুল লোড ক্যাপাসিটির তুলনায় কম, তখন এরা কি হবে না সবচেয়ে বেশি হচ্ছে এফিসিয়েন্সিটা বেশি হয়, ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা তখন হয়। দেন দেন ফুল লোড কি বলছে, এফিসিয়েন্সি অ্যাট লো ভ্যালু, মানে লো ভ্যালুতে এফিসিয়েন্সি সবচেয়ে ভালো হয়, দেন দ্য ফুল লোডের তুলনায় এফিসিয়েন্সিটা সবচেয়ে ভালো হয়। তো আমরা যদি কোনো ট্রান্সফরমারটার নাই জানতে পারি যে পার্টিকুলার একটা দিনে সে কেমন কেমন লোডের সঙ্গে কানেক্ট হয়েছে, কেমন ভাবে সে শক্তিটা ব্যয় করেছে, তাহলে তার ওভারঅল এফিসিয়েন্সিটা কত, যদি আমরা ক্যালকুলেট না করি তাহলে আমরা বুঝতেও পারবো না যে কি ধরনের ট্রান্সফরমার এখানে সুইটেবল এই সিচুয়েশনে ইউজ করা, বা ভবিষ্যতে রিপ্লেসের ক্ষেত্রে যে আমরা অন্য কোনো ট্রান্সফর্মার নিয়ে আসতে চাইলে কি ধরনের লোডের সম্মুখীন হবে সে, তার ভিত্তিতে আমরা একটা সুইটেবল ট্রান্সফর্মারকে চয়েস করতে পারি। সেখান থেকে আমাদের প্রয়োজন হয়ে ওঠে যে অল ডে এফিসিয়েন্সি নামক এই ইনফরমেশনটা জানার, এই এফিসিয়েন্সিটা জানার। অল ডে এফিসিয়েন্সিকে আমরা কিভাবে ক্যালকুলেট করি, আমরা পাওয়ারের সাহায্যে অল ডে এফিসিয়েন্সি ক্যালকুলেট করি না। কোনো একটা মুভমেন্টে কতটা পাওয়ার সে আউটপুট দিচ্ছে আর কতটা লস হচ্ছে, এটুকু জানলে সেই সময়কার পাওয়ারের জন্যই তার এফিসিয়েন্সিটা জানা সম্ভব, কিন্তু সমস্ত রকম লোড কন্ডিশনের জন্য তার এফিসিয়েন্সি জানা সম্ভব নয়। তাই আমরা কি করি, আমরা অল ডে এফিসিয়েন্সিটা বার করি। অল ডে এফিসিয়েন্সি বিভিন্ন ট্রান্সফর্মারের জন্য ডিফারেন্ট হতে পারে। আমাদের কাছে একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল দেওয়াও আছে। একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার এটা আছে হচ্ছে 287 নম্বর পেজে, দেখো 287 পেজে এটা আছে, তোমরা চলে আসো সেখানে এসে দেখতে পারবে। তো অল ডে এফিসিয়েন্সি কিসের উপরে মেজার করা হয়, কতটা অ্যাকচুয়ালি এনার্জি সে ব্যয় করেছে, খরচ করেছে, কতটা শক্তি সে লস করেছে। এখানে পাওয়ারের উপরে হয় না, এখানে হয় হচ্ছে এনার্জির উপরে বা শক্তির উপরে, কতটা শক্তি সে ব্যয় করেছে। তাই অল ডে এফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুট ইন 24 আওয়ার্স। আউটপুট কি, এটা হচ্ছে পাওয়ার নয়, আউটপুট এনার্জি। না, আউটপুট বলতে এখানে বলা হয়েছে সে কতটা এনার্জি ব্যয় করেছে, ডিভাইডেড বাই আউটপুট এনার্জি ইন 24 আওয়ার প্লাস লসেস ইন 24 আওয়ার্স। এখানে একটা প্লাস হবে, এখানে একটা প্লাস দিয়ে নেবে বইয়ে তোমরা, এটা প্লাস হবে কি, আউটপুট ডিভাইডেড বাই আউটপুট প্লাস লসেস। এখানে আউটপুট বলতে টোটাল এনার্জিটাকে বোঝানো হবে। অতএব অল ডে এফিসিয়েন্সি ইজিক্যাল টু কি বলতে পারি, আউটপুট কিলোওয়াট আওয়ার। দেখো কিলোওয়াট বা ওয়াটে বলা হয়নি, এখানে কি করা আছে তার সঙ্গে আওয়ারটাকে গুণ করা হয়েছে, কিলোওয়াট আওয়ার। আর আওয়ার বলতে এখানে টোটাল কত ঘন্টার উপরে দেখবো, আমরা 24 ঘন্টার উপরে দেখবো, তাই অল ডে বলা হয়েছে 24 ঘন্টা, 24 আওয়ার্স এর উপরে। তো 24 আওয়ার্সে সে কতটা আউটপুট দিয়েছে এনার্জি, তাই কিলোওয়াট আওয়ার সেটা লিখবো, ডিভাইডেড বাই টোটাল আউটপুটটা কিলোওয়াট আওয়ারে প্লাস টোটাল লসটা, সেটা ওয়াটে বা কিলোওয়াটে নয়, পুরো কিলোওয়াট আওয়ার, কত ঘন্টা ধরে সে ব্যয় করেছে সেই লসটা হয়েছে, তার হিসাব করে নিয়ে আমাদের কি করতে হবে, টোটাল ক্যালকুলেশনটা করতে হবে।
হিয়ার্স দ্য আয়রন ইজ মানে আয়রন লস যেটা ইজ কনসিডার্ড থ্রু আউট দ্য পিরিয়ড। তাহলে কি বললো, টোটাল সময় ধরে আয়রন লসটা কি হবে, কন্টিনিউয়াসলি এটা হতে থাকবে, ঠিক আছে। whereas copper loss depends up on the period of which transformer is loaded and percentage load। তাহলে কি হচ্ছে, ট্রান্সফর্মার যতক্ষণ পর্যন্ত লোড থাকবে ততক্ষণ পর্যন্ত কপার লসটা হবে। যখন কোনো লোড লাগানো থাকবে না তখন কোনো লস হবে না। যেরকম পার্সেন্টেজে লোড লাগানো থাকবে, ফুল পার্সেন্টেজে থাকতে পারে, 50% লোড লাগানো থাকতে পারে, 40% থাকতে পারে, 30%, সেই ডিপেন্ড করবে, তার উপরে নির্ভর করে কি হবে, কপার লসটা হবে। তো চলো আমরা এখন দেখে নেব, যেখানে একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল দিয়েছে সেটা আমরা পড়ে নিই এখান থেকে। তাহলে এই ম্যাথটা আমরা সলিউশন করলে আমরা একটা আইডিয়া পাবো যে কি করে অল ডে এফিসিয়েন্সি কোনো ট্রান্সফর্মার বার করতে হয়। তো দেখো এখানে এক্সাম্পলে বলেছে এ 100 কেভিএ 100 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, এটা তার অ্যাপারেন্ট পাওয়ার রেটিং দেওয়া আছে ট্রান্সফর্মারের সেকেন্ডারির দিকে। ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার হ্যাজ এ ফুল লোড লস অফ 3 কিলোওয়াট। তার মানে ট্রান্সফর্মারটা ফুল লোড অবস্থায়, মানে যখন সে 100 কেভিএ পাওয়ার আউটপুট দিচ্ছে, ঠিক আছে। যদি ইউনিটি লোড লাগানো থাকে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর যুক্ত, তাহলে 100 কিলোওয়াট পাওয়ার সে আউটপুট দিচ্ছে। যদি 0.8 থাকে তাহলে সেই ভিত্তিতে দেখবো যে এক্সাক্ট 100 নয়, তার থেকে কিছুটা কম ওয়াট আউটপুট হচ্ছে, প্লাস তার সঙ্গে কিছুটা রিয়াক্টিভ পাওয়ার আছে। এই দুটো পাওয়ারের যোগফলটা কি হবে, ভেক্টর যোগটা হবে হচ্ছে 100 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা তার ফুল লোড অবস্থায়। তো সেই সময় যে লসটা হচ্ছে ট্রান্সফর্মার, সেটা বলে দিয়েছে যে 3 কিলোওয়াট, মানে 3000 ওয়াট। এই লসটা তার কন্টিনিউয়াসলি হচ্ছে যখন ফুল লোডে থাকবে তখন। At full load, the loss are equally divided between iron and copper loss। তাহলে কি বলছে, ফুল লোড অবস্থায় ট্রান্সফর্মারটা কি হয়, কপার লস আর আয়রন লস সমান। এর থেকে আমরা কি বুঝতে পারছি, আগের টপিকে আমরা আলোচনা করে এসেছি, যখন ট্রান্সফর্মারটার কপার লস আর আয়রন লস সমান হয় তখন ট্রান্সফর্মারটা কি হয়, ট্রান্সফর্মারটা হচ্ছে এফিসিয়েন্সি সবচেয়ে বেশি হয়, তাই তো, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হয়। তো এই ট্রান্সফর্মারটার জন্য তোমরা আমাকে একটা হিসাব বলবে, অ্যান্সার বলবে, যারা ভিডিওটা দেখছো বা পুরোটা, তারা বলবে যে এই 100 কেভিএ ট্রান্সফর্মারকে যদি আমরা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট একটা লোডের সঙ্গে কানেক্ট করেছি, সেই লোডটা কত পাওয়ার নিচ্ছে, 100 কেভিএ পাওয়ার নিচ্ছে ট্রান্সফর্মার থেকে, আর সেই ক্ষেত্রে লস হচ্ছে 3 কিলোওয়াট। তাহলে এই ট্রান্সফর্মারটা তখন এফিসিয়েন্সি কত, আমাকে এটা বার করে বলবে। আর আগের টপিকে যেটা বলেছি সেটা কি আমাকে অ্যান্সারটা করোনি, ঠিক আছে। আমি একটা প্রশ্ন করেছিলাম, সেখানে উত্তর চেয়েছিলাম, একটু দেবে। আচ্ছা, তাহলে এই 3 কিলোওয়াট যে পাওয়ারটা লস হচ্ছে, এর ভেতরে কে কে আছে, আয়রন লসও আছে, কপার লসও আছে। আয়রন লস কতটা, তাহলে 1.5 কিলোওয়াট, আর কপার লস 1.5। তাহলে ফুল লোডে কপার লস হচ্ছে 1.5, ঠিক আছে। এই ইনফরমেশনটা খুব কাজে লাগবে, কারণ কপার লস ভেরিয়েবল লস। ফুল লোডে যদি জানতে পারি, তাহলে সেই লোডের কত পার্সেন্টেজ, পার্টিকুলার লোডেও আমরা বলে দিতে পারবো যে কপার লস কত হবে। যেহেতু আই স্কোয়ার আর ইজিক্যাল টু হচ্ছে 1.5 কিলোওয়াট, সেখান থেকে যে কোনো একটা কারেন্টের জন্য আই ড্যাশ স্কোয়ার আর যদি করি, সেক্ষেত্রে আমরা বার করতে পারবো অনুপাত করে, মানে তুলনা করে, যে লসটা কত হবে, ঠিক আছে। এবার আমাদের কাছে কিছু জিনিস জানতে চেয়েছে, বা আমাদের আমাদের ইনফরমেশন দিয়েছে, আমাদের তো জানতেই চেয়েছে অল ডে এফিসিয়েন্সি। সেটা হচ্ছে অন ফুল লোড ইউনিটি পাওয়ার ফ্যাক্টর 3 আওয়ার্স। তাহলে কি হচ্ছে, ফুল লোড অবস্থায় ট্রান্সফর্মারটা ছিল, লোডটা কেমন লাগানো ছিল না, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, মানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে পাওয়ার ফ্যাক্টরের মান 1, সেইভাবে কতক্ষণ ছিল, মেশিনটা 3 ঘন্টা চলেছে। অন হাফ ফুল লোড, মানে হাফ ফুল লোড ক্যাপাসিটি যত তার হাফ, মানে 50%, 50 কেভিএ, ঠিক আছে। 50 কেভিএ লোড কতক্ষণ ধরে ছিল, 4 ঘন্টা ধরে। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট, আমাদের কমপ্লেক্স করেনি, এই দুটো ইনফরমেশনে আমাদের কোনো পাওয়ার ফ্যাক্টরে আলাদা মান বলেনি, তাহলে সেখানে ট্রু পাওয়ারটা বার করতে হতো, ঠিক আছে। এক্ষেত্রে আমরা ডাইরেক্টলি কেভিএ আউটপুট তার সঙ্গে 1 গুণ করলে আমরা জেনে যাবো কত কিলোওয়াট অ্যাকচুয়ালি এনার্জি লস করেছে 3 ঘন্টায়। সেইভাবে হাফ ফুল লোড অবস্থায় কতটা, মানে 50 কিলোওয়াট ভাবে 4 ঘন্টা চলেছে, সো কত কিলোওয়াট আওয়ার হবে সেই এনার্জিটা বার করতে পারবো। আর বলছে যে নেগলিজেবল অ্যান্ড ডিউরিং দ্য রিমেইন পার্ট অফ দ্য ডে। আচ্ছা, নেগলিজেবল হচ্ছে কিছু লোড চালানো হয়েছে, আর ডিউরিং দ্য রিমেইনিং পার্ট অফ দ্য ডে ক্যালকুলেট দ্য অল ডে এফিসিয়েন্সি। তাহলে বাকি যে সময়টা থাকছে, তাহলে এই 3 ঘন্টা আর 4 ঘন্টা মোট কত, আর 7 ঘন্টা।
তাহলে বাকি পার্ট বলতে মোট 24 থেকে 7 ঘন্টা বাদ দিলে 17 ঘন্টা হয়। এই বাকি 17 ঘন্টায় ওতে কোনো লোড প্রায় ছিল না বললেই চলে। তার মানে শুধুমাত্র কি লস হয়েছে এখানে, আয়রন লসটা হয়েছে। তাহলে সেই লসটার ক্যালকুলেশন করতে হবে। এইবার এই সমস্ত জিনিসগুলো ক্যালকুলেট করে নিয়ে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের অল ডে এফিসিয়েন্সি বার করতে হবে। তো আমরা ফার্স্টে কি করব, যে প্রতি 3 ঘন্টা যখন চলেছিল তখন কতটা আউটপুট হয়েছে, কত কিলোওয়াট আওয়ার পাওয়ার ব্যয় করেছে, মানে শক্তি ব্যয় করেছে, সরি এনার্জি ব্যয় করেছে, সেটা দেখব। সেই সময় দেখব কতটা লস হয়েছে, আয়রন লস, কপার লস, ঠিক আছে। তারপরে হাফ ফুল লোড 4 ঘন্টায়, এই 4 ঘন্টায় কতটা পাওয়ার আউটপুট দিয়েছে, সরি কতটা এনার্জি ব্যয় করেছে কিলোওয়াট আওয়ারে, সেটা দেখব। প্লাস দেখব হচ্ছে কপার লস, আয়রন লস। আর কি দেখব, আর দেখব যে এই বাকি 17 ঘন্টায় ও কতটা আয়রন লস হয়েছে। তো সমস্ত লস গুলো জেনে যাব, এখান থেকে কিছু লস জানবো, সেকেন্ড 4 ঘন্টা থেকে কিছু লস দেবো, বাকি 17 ঘন্টা থেকে কিছু লস, সমস্ত লস গুলোকে যোগ করে নিয়ে একটা লসের মান পেয়ে যাবো, টোটাল কতটা লস হয়েছে। আর কতটা আউটপুট হয়েছে, প্রথমে 3 ঘন্টায় কত আউটপুট, যোগ তার সঙ্গে 4 ঘন্টায় কত আউটপুট, আর নেক্সট 17 ঘন্টায় কোনো আউটপুট হয়নি। তাহলে এই 3-4 ঘন্টাটা মিলেই মোট আউটপুট পাওয়ারটা জেনে যাবো। তাহলে আউটপুট প্লাস আউটপুট প্লাস লসেস, এটা করলেই আমরা আমরা এফিসিয়েন্সি বার করতে পারবো। তো চলো সলিউশনের পার্টটা দেখি কি করেছে। তো সলিউশনের ক্ষেত্রে প্রথমেই বলে নিয়েছি যে অ্যাজ দ্য লোড ইজ প্রাইমারিলি লাইট লোড, মানে হালকা টাইপের লোড এগুলো, তো দ্য পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। তো লোডটার পাওয়ার ফ্যাক্টর কি, ইউনিটি। তাহলে আউটপুট এনার্জি, দেখো বললাম না সবসময় এনার্জি নিয়ে কাজ হবে এখানে। তাহলে আউটপুট এনার্জি অ্যাট ফুল লোড ইন 3 আওয়ার্স, ফুল লোড অবস্থায় 3 ঘন্টা ছিল, সেই সময় কতটা এনার্জি আউটপুট দিয়েছে সেটা দেখবো। ফুল লোড অবস্থা মানে হচ্ছে 100 কেভিএ পাওয়ার ট্রান্সফর্মার দিচ্ছিল। এবার কেভিএটা অ্যাপারেন্ট পাওয়ার, আমাদের ট্রু পাওয়ার লাগবে, অ্যাকচুয়াল পাওয়ার বার করতে হবে। তাহলে তার সঙ্গে পাওয়ার ফ্যাক্টর গুণ করবো, পাওয়ার ফ্যাক্টর কত, 1। তাহলে 100 সঙ্গে 1 গুণ করলে কি হয়ে যায়, 100 কিলোওয়াট আওয়ার, সরি কিলোওয়াট হয়ে যায়। 100 কেভিএটা কি হয়ে যাবে, 100 কিলোওয়াট, ঠিক আছে। 100 কিলোওয়াট এই পাওয়ারটা, সরি এতটা এনার্জি, সরি এটা পাওয়ারই, 100 কিলোওয়াট পাওয়ারের সঙ্গে যেই সময়টাকে গুণ করব, তাহলে আমরা কি জেনে যাব, টোটাল এনার্জি জানতে পারবো। তাহলে এইটা হচ্ছে পাওয়ার, তার সঙ্গে আওয়ার্স যদি গুণ করি তাহলে আমরা কি জেনে যাব, এনার্জি জেনে যাব। ঠিক ওই 100 এর সঙ্গে যখন 3 গুণ করা হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, 300 কিলোওয়াট আওয়ার, ইউনিটে হয়ে যাচ্ছে কিলোওয়াট আওয়ার, মানে এক কথায় 300 ইউনিট। কারণ 1 কিলোওয়াট আওয়ারকে আমরা কি বলি, 1 ইউনিট বলি, 1 ইউনিট বিওটি ইউনিট বলে, বোর্ড অফ ট্রেড ইউনিট, সেইভাবে 300 কিলোওয়াট আওয়ার বা 300 ইউনিট এনার্জি সে ব্যয় করেছে, ঠিক আছে। আর দেখবো যে প্রথম 4 ঘন্টায়, বাকি 4 ঘন্টায় যখন হাফ হাফ লোড লাগানো ছিল, হাফ লোড মানে কি, হাফ লোড মানে হচ্ছে 50, তোমরা এই জায়গাটা ধরতেই পারো 50 কেভিএ, 50 কেভিএ, দেখো এটা 100 ডিভাইডেড বাই হাফ করা মানে হচ্ছে এটা 50 হয়ে যায়, তোমরা একবারে ডাইরেক্ট 50 বসাতে পারো, কারণ টোটাল আউটপুট ক্যাপাসিটি 100 কেভিএ, তাহলে তার হাফ লোড মানে কত, 50 কেভিএ। তাহলে 50 কেভিএ করবো এখানে, 50 কেভিএ ইনটু করবো হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। লোডটার পাওয়ার ফ্যাক্টর কি, বইয়ে প্রথমে বলে দিয়েছে যে সেই 4 ঘন্টায়ও যে লোডটা লাগানো ছিল তার পাওয়ার ফ্যাক্টর 1, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তাই যেই পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করলাম এই সংখ্যাটাকে, এটা কত হয়ে গেল, 50 কিলোওয়াট। তাহলে 50 কিলোওয়াট করে এনার্জি ব্যয় হচ্ছিল হাফ লোড অবস্থায়, সরি পাওয়ার হচ্ছে তখন কত, হাফ লোডে পাওয়ার হচ্ছে 50 কিলোওয়াট, তাই তো। তার সঙ্গে যেই 4 ঘন্টা গুণ করলাম, এইভাবে তো 4 ঘন্টা চলেছে, তাহলে আমরা কি জেনে নেবো, 50 ইন্টু 4 করলে 200 হয়, তাহলে 200 কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে টোটাল এনার্জি ব্যয় হয়েছে, মানে 200 ইউনিট ব্যয় হয়েছে, ঠিক আছে। তাহলে শক্তি কতটা ব্যয় হয়েছে সেটা জেনে গেলাম, প্রথমে 300 হয়েছিল, পরে 200। এবার আমরা ক্যালকুলেট করে নেব যে কতটা এনার্জি ওয়েস্ট হয়েছে সেটা। তাহলে এনার্জি ওয়েস্টেড কিলোওয়াট আওয়ার ডিউরিং ফুল লোড, ফুল লোড সময় কতটা এনার্জি, দেখো বলেছে যখন ফুল লোড অবস্থায় থাকে তখন যে পাওয়ারটা হয় সেটা হচ্ছে 3 কিলোওয়াট, 3 কিলোওয়াট করে সে পাওয়ার ব্যয় করে। তাহলে টোটাল এনার্জি কতটা ব্যয় হবে, 3 কিলোওয়াট ইন্টু 3 ঘন্টা, তাহলে গুণ করলে 9 কিলোওয়াট আওয়ার, এই কিলোওয়াট আর আওয়ার গুণ করলে কিলোওয়াট আওয়ার, মানে 9 ইউনিট কি হয়েছে, ব্যয় হয়েছে, ঠিক আছে, প্রথম 3 ঘন্টায়। এবার পরের 4 ঘন্টায় দেখবো যে কতটা ব্যয় হয়েছে, লস হয়েছে। পরের 4 ঘন্টাটা যেহেতু লোডটা কি হয়েছে, পাল্টে গেছে, তখন হাফ হয়ে গেছে, তাই আয়রন লস আর কপার লস সমান হবে না। কিন্তু আমাদের প্রথমে বলেছিল যে ফুল লোড অবস্থায় আয়রন লস ইজ ইকুয়াল টু কপার লস,
সেটা হচ্ছে 3 কিলোওয়াট। 3 কিলোওয়াটকে ভাগ করলেই সেটা কি হয়ে যায়, আয়রন লস সমান সমান 1.5 কিলোওয়াট, যেটা আগেই করে এসেছিলাম। কপার লস মানেও 1.5 কিলোওয়াট, তাই তো? এটা ফুল লোড অবস্থায় হয়। কিন্তু যখন লোডটা হাফ হয়ে গেছে তখন কতটা কপার লস হবে? আয়রন লস তো 1.5 কিলোওয়াটই হবে, তাই তো? কিন্তু কপার লসটা পাল্টে যাবে। কপার লস কত হবে? কপার লস তখন কি হবে, যেহেতু হাফ লোড হয়ে গেছে, তার হাফের স্কোয়ার করে দাও 1.5 এর সঙ্গে, তাহলে দেখবো যে 1.5 ডিভাইডেড বাই 4 হবে, মানে 1.5 ইন্টু 1/4। ঠিক আছে, স্কোয়ার করলে এটা 1/4 হয়ে যায়। সো 1.5 ডিভাইডেড বাই 4, এত কিলোওয়াট কি হচ্ছে, এটা হচ্ছে কপার লস। এবার পাওয়ারটা তো আমরা জানলাম যে কপার লসের যে পাওয়ারটা কত পাওয়ার ছিল সেটা জানতে পারলাম, যে 1.5 ডিভাইডেড বাই 4 কিলোওয়াট, এটা পাওয়ার। এবার আমাদের এনার্জিটা দেখি, যে মোট কতটা এনার্জি ব্যয় হয়েছে প্রথম 4 ঘন্টায়, মানে নেক্সট 4 ঘন্টায়। 4 ঘন্টায় আয়রন লস জানতে গেলে কি করতে হবে, যে আয়রন লস কতটা, কত পাওয়ার ছিল, পাওয়ারের সঙ্গে 4 দিয়ে গুণ করলে টোটাল এনার্জি জানতে পারবো। প্লাস করব কি, কপার লস কতটা হয়েছিল, কত পাওয়ার, তার সঙ্গে 4 ঘন্টা গুণ করব। তো আয়রন লস হচ্ছিল 1.5 কিলোওয়াট, ইন্টু 4 গুণ করলে কি পাচ্ছি, টোটাল এনার্জি পেয়ে যাচ্ছি। এটা তো কিলো, 1.5 কিলোওয়াট, এটা হচ্ছে পাওয়ার, পাওয়ারের সঙ্গে আওয়ার্স যেই গুণ করছি, কিলোওয়াট আওয়ার, মানে যেটা হচ্ছে এনার্জি। তাহলে 1.5 ইন্টু 4 করলে কত হয়, এটা 6 হয়ে যায়। তাহলে 6 কিলোওয়াট আওয়ার প্লাস 1.5 ইন্টু 4 ইন্টু মানে 1.5 ডিভাইডেড বাই 4 ইন্টু 4, এই 4 কেটে যাচ্ছে, কেটে গিয়ে কি হবে, এই ইন্টুটা কিন্তু মাল্টিপ্লিকেশনটা কি বলতো, এই 1.5 ডিভাইডেড বাই 4 লিখবে, দিয়ে ওপর দিকে উঠে এসে মাঝখানে লিখবে, ক্রস দিয়ে 4 লিখবে, তাহলে 4 4 কেটে যাচ্ছে। এখানে দেখে মনে হচ্ছে গুণ আকারে আছে, না, এখানে ভাগ আকারে আছে। ঠিক আছে, তো এটা কাটলে পরে কি হবে, শুধুমাত্র 1.5 পড়ে থাকবে, 1.5 কিলোওয়াট আওয়ার। তাহলে এদিকে 6 কিলোওয়াট আওয়ার আর এদিকে 1.5 কিলোওয়াট আওয়ার, তাহলে মোট যোগ করলে কত হবে, 7.5 কিলোওয়াট আওয়ার। এই পরিমাণ এনার্জি, মানে 7.5 ইউনিট মতন এনার্জি কি হয়েছে এখানে লস হয়েছে পরের 4 ঘন্টায়। প্রথম ফুল লোড অবস্থায় 3 ঘন্টায় কি হয়েছে, 9 কিলোওয়াট আওয়ার এনার্জি লস হয়েছে। আর এখন কতটা হয়েছে, এখন হচ্ছে 7.5 কিলোওয়াট আওয়ার এনার্জি লস হয়েছে। ঠিক আছে, আর বাকি পড়ে থাকলো হচ্ছে বাকি যে 17 ঘন্টা, কারণ 24 থেকে মোট 7 ঘন্টা বাদ দিলে মোট 17 ঘন্টা। এই 17 ঘন্টা কি হয়েছে, কন্টিনিউ আয়রন লস হয়ে গেছে। তো আয়রন লসের পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 1.5, তার সঙ্গে আওয়ার গুণ করলে এনার্জি জেনে যাবো। তাহলে 1.5 ইন্টু 17 করলে 25.5 হয়, তাই তো, 25.5 কিলোওয়াট আওয়ার। তাহলে 25 ইউনিট কি হয়েছে, এনার্জি লস হয়েছে হচ্ছে বাকি 17 ঘন্টায়। তাহলে টোটাল কতটা লস হয়েছে, টোটাল লস হয়েছে হচ্ছে 24 ঘন্টাতে প্রথমে 9 কিলোওয়াট আওয়ার, তারপরে 7.5 কিলোওয়াট আওয়ার, আর বাকি 17 ঘন্টায় 25.5 কিলোওয়াট আওয়ার। তাহলে মোট যোগ করলে দেখা যাবে এটা কত হবে, 42 কিলোওয়াট আওয়ার পাওয়ার টোটাল লস হয়েছে ট্রান্সফরমারটা থেকে। ঠিক আছে, 24টা ঘন্টায় টোটাল লস হচ্ছে 42 কিলোওয়াট আওয়ার এনার্জি সে ব্যয় করেছে। আর পাওয়ার আউটপুট কত দিয়েছিল, দেখো আউটপুটে প্রথমে আমরা সলিউশনে করে এসেছিলাম যে 300 কিলোওয়াট আওয়ার আর 200, তাহলে মোট হচ্ছে 500 কিলোওয়াট আওয়ার, তাই তো, 500 কিলোওয়াট আওয়ার আউটপুট হয়েছে। তাহলে এফিসিয়েন্সি বার করি, তাহলে অল ডে এফিসিয়েন্সি মানে হচ্ছে যা ফর্মুলা দেওয়া আছে, তাহলে দেখো ওপরে 300 প্লাস 200 মানে 500, আবার নিচে 500 প্লাস হচ্ছে লস, লস হচ্ছে 42। তাহলে এইটা উপরে এটা হচ্ছে আউটপুট 500 কিলোওয়াট আওয়ার ডিভাইডেড বাই আউটপুট 500 কিলোওয়াট আওয়ার প্লাস নিচে লস, লস। এখানে একটা সবচেয়ে বড় ভুল করেছে, সেটা হচ্ছে একবার এখানে 100 করে দিতে পারতো, তাহলে আমাদের 0.922 এটা আসতো না, একবারে 92.2 এটা চলে আসতো। ঠিক আছে, এখানে তোমরা ডাইরেক্ট 100 লিখে দেবে, গুণ করে পাশে গুণ করে 100 লিখে দেবে, তাহলে এফিসিয়েন্সিটা সবসময় ক্যালকুলেট হয়ে যাবে কিসে, পার্সেন্টেজে। ঠিক আছে, তো অল এফিসিয়েন্সি মানে কত বেরোলো, 92.2। ওকে, তাহলে এই ট্রান্সফর্মারটা সারা দিন এইভাবে কাজ করাতে তার এফিসিয়েন্সি হয়েছে হচ্ছে 92.2%। এবার তোমাদের কাছে প্রশ্ন থাকলো যে ট্রান্সফর্মারটা যদি কন্টিনিউয়াসলি ফুল লোডে কাজ করতো, 24 ঘন্টায় ফুল লোড পাওয়ার আউটপুট দিত, আর লস 3 কিলোওয়াট আওয়ার হতো, তাহলে ট্রান্সফর্মার এফিসিয়েন্সি তখন কত হতো। তাহলে দেখবো যে ফুল লোড অবস্থায় তার এফিসিয়েন্সিটা ভালো ছিল, 24 ঘন্টা যদি ফুল লোড অবস্থায় থাকে, নাকি এইভাবে যে চলেছে
প্রথম 3 ঘন্টা ফুল লোড, পরের 4 ঘন্টা হাফ লোড, আর বাকি 17 ঘন্টা কোনো লোডই লাগানো ছিল না। এই অবস্থায় ট্রান্সফরমারের এফিসিয়েন্সিটা ভালো। কোনটা ভালো আমরা সেটা দেখবো। এখানে হয়েছে হচ্ছে 92.2। তাহলে ওটা তোমরা আমাকে করে অবশ্যই জানাবে। আজকে এইটাই টপিক ছিল। পরের দিন আমরা পরের নেক্সট চ্যাপ্টার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে ভোল্টেজ রেগুলেশন অফ ট্রান্সফরমার। তোমরা এটা দেখে রাখো, এটা পেজ নাম্বার 288-তে আছে, 288 288 ওই পেজে আছে, তোমরা দেখে নাও। সো আজকে এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা সবাই ভিডিওগুলো দেখছো, পড়ছো। সুস্থ থাকো। থ্যাংক ইউ।